শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো সকাল সকাল এক কাপ চা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর এখানে আমার বদমাস বসে আছে, ও যাবে আজকে জীবনে প্রথম ওর স্কুল, মানে বাচ্চাদের যে অঙ্গনওয়াড়ি স্কুল, অনেকে কিশোর স্কুল বলো, তো ওই স্কুলে ও যাবে। তো ওকে এখন ব্যাগ দিয়ে পিঠে বসিয়ে দিয়েছি, ও পুরো রেডি। ওকে সকালবেলায় দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি। ও এখন বসে বসে দুষ্টুমি করছে, ওর ঠাম্মার জন্য বসে আছে। এবার প্রথম দিন তো স্কুলে গিয়ে যদি কাঁদে, তাই ওর ঠাম্মা নিয়ে যাবে। ও একটু বসতে হবে, যদি কান্নাকাটি করে তো ওর ঠাম্মা নিয়ে গিয়ে বসবে। তো এখন বসে আছে আর বলছে ঠাম্মি আসবে, কখন যাবো? আমি বলছি তাহলে তুমি কী পড়বা? বলছে বই পড়বো। আমি বলছি বইয়ে কী আছে? তাই আমাকে পড়ে শোনাচ্ছে। আছে, ছড়া আছে, কী কবিতা, যেটুকুনি আর কি আমি বাড়িতে শিখিয়েছি ওইটুকুনি আবার বলছে। অনেক কিছুই পারে, কিন্তু বদমাইশ বলে না বলে বলবো না। আর এদিকে তারপরে দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে এদিকে আমি একটু রেডি হয়ে নিয়েছি। আমি যাবো এখন বাজারে। তো বাজার থেকে দেখো নিয়ে এসেছি পুঁই শাক, কুমড়ো, উচ্ছে, আর তোমার টমাটো। আর এদিকে নিয়ে এসেছি আলু আর আদাটা এখানে ঢেলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো নিয়ে এসেছি বাটা মাছ আর লোটে মাছ। বর সব কি বাজার টাজার করে দিয়েছে, তারপরে আমি বাড়ি চলে এসেছি। আর এদিকে কিছু মুদি সদাইও নিয়ে এসেছি, এখানে তেলটা রেখে দিয়েছি। আর বাদবাকিটা ব্যাগে রয়েছে, এখানে আর কিছু ঠেকায়নি। আর এখানে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে। তারপরে রান্না বান্না করলাম, করে টরে দেখো ঘর দুয়ারও মুছে ফেলেছি। আর এগুলোকে এখন বের করেছি, তো এগুলো এখন কাচতে যাবো। আর এদিকে ঘর দুয়ারও পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে এখন স্নান টান করে চলে এসেছি। তো তারপরে দেখো দেখতে থাকো। আর এটা হলো পরের দিন সকালবেলা, সেদিনকে আর আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। এটা পরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছে অনেকটা ভোরে। তো কিছু মাল ছিল, মানে ব্লাউজ হেম ছিল, তো করে টরে দেখছি বৃষ্টি পড়ছে। ওঠার পর থেকে বৃষ্টি পড়ছে, তো এখনও ঝিরঝির করে হালকা করে বৃষ্টি পড়ছে। তাই ভাবছি কী করে কাজ সারবো বৃষ্টি ওয়েদারে। এদিকে দেখো বুঝতে পারছো কিনা, জানলা দিয়ে ঝিরঝির করে একটা বৃষ্টি পড়ছে। এদিকে দেখো রান্নাঘরের অবস্থাটাও প্রচণ্ড খারাপ। তো চলো সব এখন একে একে পরিষ্কার করে নিই ঘর দুয়ারটা। ছেলে ঘুমাচ্ছে, ছেলে ঘুমাতে ঘুমাতে যতটা সম্ভব তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে দেখো। এদিকে আমার ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, রান্নাঘরও আমি একদম সব বাসন বের করে মুছে নিয়েছি, একদম গ্যাস ট্যাস সব পরিষ্কার করে দিয়েছি। এদিকে ঠাকুর ঘর, এদিকে আমাদের ঘর। ওদিকে দেখো ওরা দুজন ঘুমাচ্ছে। আর এই গামলার জামা কাপড়গুলো বাইরে মেলতে হবে, তাই দেখছি যে আকাশের যা এখনও অবস্থা, এখন বাইরে মেলতেই পারবো না, পরে মেলবো। আর এদিকে দেখো আমি ভাত করে নিয়েছি। আর এটা পাড়ার থেকে শাশুড়িমা নিয়ে নিয়েছে। তোমার এখানে হলো ফ্যাসা মাছ পাড়ায় এসেছিলো, তো পাড়ার থেকেই এই যে 3টে ফ্যাসা মাছ নিয়েছে। তো একটা মাছ একটু কাটতে গিয়ে দেখি একটু নরম নরম ছিল, কিন্তু মাছগুলো খুব সুন্দর, মানে ভালো ছিল, স্বাদ ছিল বেশ ভালো। আর চলো এগুলোকে এখন আমি কাটতে যাব। তার আগে এখানে আলু হচ্ছে কেটে নিয়েছি, এটাকে এখন চচ্চড়ি করবো আলু হচ্ছে। তো দেখো এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কড়াইটা গরমও হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল, দিয়ে আলু হচ্ছে চচ্চড়ি হবে। দিয়ে দেখো আবার অনেকটা পর সকালবেলায় মাছ ভাজা হয়েছে, তো মাছ ভাজা দিয়ে তাই সকালবেলায় ভাতটা খেয়ে নিচ্ছে। আর এখানে যেগুলো মানে অল্প অল্প ভেজা আছে সেগুলো ঘর দিয়ে মেলে দিয়েছি, কারণ অনেক কিছু কেচেছি, তো সেগুলোকে আবার বাইরে মেলতে হবে। তাই এদিকে দেখো কেচে বাইরে মেলে দিয়েছি। এইদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে সব, রান্নার এদিকে জল ভরে নিয়েছি। তারপরে এখানে তোমার আমি রান্না করে নিয়েছি আমার ছেলের জন্য কই মাছ। এখানে দেখো আজকে রান্না হয়েছে ভাত, এখানে উচ্ছে চচ্চড়ি, এখানে আলু দিয়ে তোমার এটা এটা আলু না, ওটা পেঁপে দিয়ে মুসুরির ডাল, পুঁই শাক, আর হয়েছে ফ্যাসা মাছ। ও তার আগে আমার আবার স্নান টান করে আমি ছেলের মাছ রান্নার আগে পুজোও দিয়ে নিয়েছি, তো সেটা আমার আর দেখানো হয়নি। তো আমি এখন মাছটা ছেলে রান্না করে নিয়েছি, এখন আমি ছেলেকে খাওয়াবো। আর আমার ছেলে দেখো এর মধ্যে বসার চেষ্টা করছে, তো বসতে পারছে না। আমি যে কী করবো বসবে, তাই আমার হাতটা ধরে ওর মধ্যে বসবে। ওর মধ্যে বসে বসে নাকি ও এখন এর মধ্যে খেলা করবে। তো ওটা আবার এক এক সময় গোল ওটা নড়ছিল, পড়ে যাওয়ার ভয় পাচ্ছিলো। বলি মামা পড়ে যাবো বলতে বলতে একবার তো উল্টে পড়েই গেল, ধপ করে পড়ে গিয়েই কাঁদছে। তারপর ওর ঠাম্মা এসে আবার তাড়াতাড়ি করে তুলেছে, আমার হাত এঁঠো ছিল, আমি ভাত মাখছিলাম ওর। তো চলো এখন পাখাটা ওকে চালিয়ে দিই, ও এখানে নাকি খেলবে বসে বসে। তো যদি গামলায় বসে থাকে তাহলে আমার বেশ ভালোই হবে, খাওয়াতে সুবিধা হবে। কিন্তু না,
যেমন ভাবা তেমন তো আর কাজ নয়। তো উঠে পড়েছে, সেই দৌড়ে দৌড়ে আমাকে পেছন পেছন খাওয়াতে হয়েছে। আর এখন দেখো সন্ধ্যাবেলা, এখন যাবো আমি সন্ধ্যা দিতে। আর বদমাইশ দেখো এখানে রাজাবাবুর মতন বসে একদম বদমাইশি করছে, ফটর ফটর করে সব পাকা পাকা কথা বলছে। আর এখানে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখানে এই সন্ধ্যা দিয়ে এসে দেখি ও এখনও সেইভাবে বসে একা বক বক করছে। কিন্তু আমি ভাবছি আমার ছেলেটা এত শান্ত হলো কবে থেকে, মাঝে মাঝে একটু চুপচাপ থাকে, আবার মাঝে মাঝে একদম ঝড় তুফান মানে সব একবারে তুলে দেয়, তখন খুব লাগে। আর এদিকে দেখো আমার একটু হাতে লেগেছিল, বাবা ব্যথা, ও চুমু দিয়েছে। তারপরে আমি যেখানে যেখানে বলছি বাবা আমার এখানে ব্যথা, আমার ওখানে ব্যথা, আমার হাতে ব্যথা, সেখানে সেখানে আমার চুমু দিচ্ছে, আমাকে আদর করে দিচ্ছে। এবার ওর যেখানেই ব্যথা লাগুক ও দৌড়ে আমার কাছে আসবে, মাম্মাম ব্যথা লেগেছে, তোর ওখানে চুমু দিয়ে দিলে হবে, তারপর যাবে। যদি ব্যথাটা যদি ওর 2-3 ঘন্টা আগে লাগে, যদি আমার কাছে 2-3 ঘন্টা পরে আসে তখনও চুমু দিতে পারে। এটা হলো সন্ধ্যাবেলায় আমি চা করে নিয়েছি, আর এখানে ছেলের জন্য আর বরের জন্য করে নিয়েছি ম্যাগি, ওরা ম্যাগি খাবে। আর আমি দাদুভাই আর শাশুড়ি মা খাবো চা। তো সবাইকে চা দিয়ে দিয়েছি, চা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।